হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এতদিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ হলো মামা আর আমার দুজনেরই খুব শরীরটা খারাপ ছিল। তো সেরে উঠতে বেশ কিছুদিন সময় লেগেছে। তো এই জন্য কোনো ভিডিও সেরকমভাবে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে এখন যেহেতু একটু ভালো আছি, তো ভাবলাম তোমাদেরকে পুরোনো ভিডিওটাই ভয়েস এডিট করে দিই। তো এটা অনেক পুরোনো ভিডিও, এটা জানুয়ারি মাসের 9 তারিখের ভিডিও, আমাদের পুরী যাওয়ার দিন। তো আমরা অশোকনগর থেকে পুরী যাওয়ার জন্য একবার রওনা দিয়েছিলাম, আমি মা বাবা তিনজনে, আর মাম্মামকে নিয়ে। আর মাম্মামের পাপাও একেবারে ডিরেক্ট অফিস থেকেই যাবে। তো আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল। তো দেখো আমরা শিয়ালদাতে পৌঁছে গেছিলাম। তো একটু আগেই পৌঁছেছিলাম বলে আমরা গাড়িতে ওয়েট করছিলাম, কেননা মামামের পাপা তখনও এসে পৌঁছায়নি। তো এই জন্য গাড়ির মধ্যেই ছিলাম আমরা। তো দেখো মামামকে একটু বিস্কিট খাইয়ে নিচ্ছিলাম, কেন সন্ধ্যেবেলা সেরকমভাবে মামামকে কিছু দেওয়া হয়নি, কেননা অলরেডি গাড়ি ছাড়তে ছাড়তে আমাদের 8:30 বেজে গেছিলো। তো 8:30টার সময় যদি কিছু খাওয়াই গাড়িতে উঠে, তো রাতে আর কি করে ডিনার করাবো ওকে। এই জন্য সেরকমভাবে সন্ধ্যেবেলা কিছু দিইনি, গাড়িতে উঠে একটুখানি ওকে ট্রেনে উঠে ওকে একটুখানি কেক দিয়েছিলাম, ব্যাস ওটাই খেয়েছিল। তো মামামের পাপাও চলে এসেছিলো ঠিক টাইম মতোই, তো কোনো প্রবলেম হয়নি। তো অ্যাকচুয়ালি আমরা পুরী যাচ্ছি অনেকে মিলে, অনেকে বলতে এটা ট্যুর পার্টির মাধ্যমে আর কি পুরীটা যাওয়া আমাদের। তো অনেক চেনা পরিচিত অনেকে আছে আমাদের। তো দেখো আমরা হোটেলে পৌঁছে গেছি। তো হোটেলে পৌঁছে একটুখানি ফ্রেশ হয়ে দেন মামামকে খাইয়ে নিয়ে আমরাও খেয়ে নিয়ে একটুখানি ঘুম দিয়েছিলাম আর কি। তো দেখো সেরকমভাবে আর আমাদের দিনের বেলার ভিডিও কোনো রকম আর বানানো হয়নি, এতটা টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়েই কেটেছিল। তো দেখো সন্ধ্যাবেলা বেরিয়েছি সবাই মিলে। তো মা আর বাবা আগেই বেরিয়েছিল, তো আমি মামাম আর মামামের পাপা তিনজনে একটু পরে বেরিয়েছিলাম। তো মামামকে আবার ও দাদুর কাছে রেখে দেন আমি আর মামামের পাপা একটুখানি এদিক ওদিক ঘুরে এসে আবার এখানেই বসেছি, সমুদ্রের ধারে এসেই বসেছি। তো এখানে একটু বসে আর কি একটু চা খেয়ে দেন আবার আমরা ফিরে যাই হোটেলে আর কি, বেশিক্ষণ থাকি না। তো এটা মামামের পাপাই দেখো ভিডিওটা বানাচ্ছে। তো আমি বসে আছি। কী বলো তো, এই সমুদ্র হচ্ছে এমনই একটা জিনিস না, তুমি যতবার আসবে তোমার মনে হবে খুব টানে তোমাকে দেখবে। আর এই সামনে বসে থাকতে তো খুব ভালো লাগে, যত দেখবে দু চোখ ভরে যাবে একদম। আমার তো খুব ভালো লাগে, আর হাওয়াটা খুব সুন্দর লাগে। তো যাই হোক না কেন, তো পুরীতে যেরকমটা ভেবেছিলাম যে একটু ঠান্ডা হবে, সেরকম খুব একটা ঠান্ডা একদমই না, বরং খুবই গরম লেগেছে আমাদের। তো রাতের দিকে একটু সমুদ্রের পাড়ে আসলে একটুখানি যা একটু ঠান্ডা লাগে, ব্যাস ওই হালকা, তাছাড়া সেরকমভাবে কোনো রকম ঠান্ডা না। সকালের দিকে তো বেশ ভালোই গরম। তো আমাদের শীতের পোশাক আনাটাই আর কি কী বলবো আর কি ফালতু হয়েছে। সেরকমভাবে শীতের পোশাক খুব একটা আনিও নি, 2-4টেই এনেছিলাম, কেননা আগের বার যখন আমরা এসেছিলাম মাম্মামকে নিয়ে, তখন মাম্মামের 8 মাস বয়স। তো মাম্মামকে নিয়ে যখন আমরা পুরীতে এসেছিলাম, তখনও মাম্মামের জন্য আমাদের জন্য অনেক শীতের পোশাক এনেছিলাম। কিন্তু এখানে এত গরম ছিল, তখন অবশ্য আমরা এসেছিলাম নভেম্বর মাসে। তো এত গরম ছিল, এত গরম ছিল, তো এই জন্য আর সেরকমভাবে এইবার আর সেরকমভাবে কিছু আনিনি। তবুও এনেছিলাম, যেহেতু জানুয়ারি মাস পড়লেও পড়তে পারে। বাট সেরকম সত্যি বলতে কিছুই লাগেনি আমাদের। সমুদ্র এমন একটা জিনিস যে তুমি যতই দেখো ততই তোমার চোখ জুড়িয়ে যায়, আর এর সামনে থাকলে তোমার কখনো মনে হয় না যে একে ছেড়ে চলে যাই। তো এটা হচ্ছে এমনই একটা অনুভূতি, আমার তো খুব ভালো লাগে। আর কিন্তু কিছু করার নেই, যত রাত হচ্ছিলো আর কি তত সব ফাঁকা হয়ে যাচ্ছিলো। তো এই জন্য আমরাও হোটেলের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো সেরকমভাবে রাতে সেদিনকার কোনো ভিডিও বানাতে পারিনি, খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও, নেক্সট ডেতে সকালেও সেরকমভাবে কোনো ভিডিও বানাতে পারিনি। তো এটা সন্ধ্যেবেলার ভিডিও, নেক্সট ডে সন্ধ্যেবেলার ভিডিও। তো রেডি হয়ে একটু বেরোবো বলে রেডি হয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি পুরীতে যাওয়ার আগে কিছু শপিং করেছিলাম, তো এই কুর্তিটাও কিনেছিলাম, অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড পছন্দ করে কিনে দিয়েছিলো। তো আমি যে কটা শপিং করেছি আমার আর মাম্মামের জন্য, সব কিছুই আমার হাজব্যান্ডের পছন্দের। তো আমি তোমাদের সাথে তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি। তো আমি ভিডিও দেবো কী কী কিনেছি আর কি শপিং, পুরীতে যাওয়ার আগে কী শপিং করেছিলাম, আর পুরী থেকে কী কী শপিং করে নিয়ে এসেছি, আমি সব কিছুরই একটা আলাদা করে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেবো। আসলে পুরী থেকে আসার পর মাম্মামার আমার এত শরীর খারাপ হয়ে গেছিলো, বিশেষ করে মাম্মাম এত ভুগেছিলো যে আমি কোনো রকম কোনো ভিডিও বানানোর সুযোগই পাইনি, আমার ভিডিও বানানোর কথা মাথায় আসেনি। তো এখনও আমার হালকা কাশি রয়েছে, আর মাম্মামেরও কাশি রয়েছে। তো যেহেতু একটু ভালো আছি, তো মনে হলো যে তোমাদের সাথে পুরোনো ভিডিওটা শেয়ার করি। তো সেই জন্য পুরোনো ভিডিওটা আজকে ভয়েস এডিট করে তোমাদেরকে দিচ্ছি। তো দেখো তোমরা।
তো এখন হচ্ছে মানে মা আর বাবা তো আগেই বেরিয়ে পড়েছিল সমুদ্রের সামনে গিয়ে, ওনারা বসেন। তো আমি আর মামামের পাপা মামামকে নিয়ে দিন বেরিয়েছিলাম একটু। তো মামামকে ওনাদের কাছে রেখে তো আমি আর মামামের পাপা একটু বেরিয়েছিলাম এদিক ওদিক ঘুরতে, একটু শপিং করেছিলাম, একটা ব্যাগ কিনেছিলাম। তো আর সেরকমভাবে কিছু কেনা হয়নি, মানে মার্কেটের দিকে সেরকমভাবে যাওয়া হয়নি। তো দেন আবার চলে এসেছিলাম সমুদ্রের ধারেই, মানে এখানেই চলে এসেছিলাম। তো এখানে তো মামাম তো মামা করছিল। তো এই জন্য মামামের পাপা ওকে একটু ঘোরাচ্ছিল। তো আর ওরা সমুদ্রের জলে পাও ভিজেছিল দুজনে, মানে আর কি বাবা আর মেয়ে মিলে। তো আমি তো সমুদ্রের জল এত ঠান্ডা ছিল এই জন্য আমি আর কোনো পা ভেজাইনি। তো স্নানও করে নিয়ে আসার পর থেকে, মানে স্নানও আর কি করা হয়নি আমাদের। তো পরে করেছিলাম একদিন, সেরকমভাবেও না। তো এখন আমরা আর কি অনেকটা এখন মানে কি মানে তখন অনেকটা রাত হয়ে গেছিলো, তো এই জন্য সবাই মিলে আমরা আবার হোটেলের দিকে ফিরে যাচ্ছিলাম। তো দেখো সবাই মিলে এখন চলে যাচ্ছি, মেয়ের বাবা, পিছনে মা আছে। তো সবাই মিলে এখন চলে যাচ্ছে আবার মানে হোটেলে গিয়ে মাম্মামকে খাওয়ানোও ছিল। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি যেরকম তোমাদেরকে বলেছিলাম যে আমি যখন আলিপুরদুয়ারে গেছিলাম, তো ওখানে আমি কোনো রকম কোনো মাম্মামের জন্য কুকার আর কি কোনো ইলেকট্রিক ওভেন আর কি আমি এগুলো ক্যারি করে নিয়ে যাইনি, ওখানের খাবারই খাইয়েছিলাম। তো ঠিক সেম পুরীতেও আমি সেই জিনিসটাই করেছি, আমি কোনো কিছু ক্যারি করে নিয়ে যাইনি, মানে যেগুলো আর কি কর্নফ্লেক্স থাকে আর কি বিস্কিট বা সেরেলাক যেগুলো আর কি নর্মাল থাকে সেগুলো আমি নিয়ে গেছিলাম, ক্যারি করেছিলাম। আর মাম্মাম তো এখন পাউচ প্যাকেটের দুধও খায়, তো এই জন্য ওখানে দুধ পাওয়া যায়, তো ওগুলো অ্যাড করে খাইয়ে দিতাম। কিন্তু ভাত ঠাত এগুলো করার জন্য আমি এবার কিছুই নিয়ে যাইনি, আমি ওখানে সব কিছু খাইয়েছি। মানে অ্যাকচুয়ালি দেখো তোমরা বুঝতেই পারছো আমার গলার কী অবস্থা, আমি এখনও মানে কি ভয়েস এডিট করতে করতে আমার কাশি প্রবলেম হচ্ছে। তো যাই হোক না কেন, তো আমি ওখানে খাবারই খাইয়েছি। তা ওখানে তো নর্মাল তোমার সব কিছুই রান্না হয়েছিল, ভাত ডাল মাছ, কেননা যেহেতু ট্যুর পার্টির মাধ্যমে আমরা গেছিলাম তো ওনারাই রান্না করেছিল। তো কোনো অসুবিধা হয়নি, আমি মামাকে ওখানে মানে যেরকম বলে দিয়েছিলাম যে ওরা মাছ ভাজা রেখে রেখেছিলো, ডাল করতে ডাল করেছিল, ভাতটা একটুখানি আর কি যখন গরম গরম থাকতো তখন নামিয়ে আমি চটকে নিতাম, তো অসুবিধা হতো না, মামাম খেয়েছে। তো তো আর কি এই হচ্ছে ব্যাপার, ওখানে এভাবেই মানে সব কিছু নর্মালভাবেই কেটে গেছিলো, কোনো রকম কোনো অসুবিধা প্রবলেম হয়নি। বাট বাড়ি আসার পর আমার মামাম দুজনেরই শরীরটা খারাপ হয়ে গেলো, মানে এতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর কি কী বলবো আর কি। কারণ ওখানে গরম ছিল, হঠাৎ করে এখানে এসে আবার এখানে ঠান্ডা, এখানে তো ভালোই ঠান্ডা ছিল। তো মানে আমাদের অশোকনগরে তো ভালোই ঠান্ডা ছিল আর কি। তো এই জন্য মানে ঠান্ডা গরমে না পুরো একদম খুব অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক সেদিনকে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো বাবা আবার পানের দোকানে দাঁড়িয়েছিল পান কিনবে বলে, তো আমাদেরকে বললো তোরা একটু এগো আমি আসছি। তো এই জন্য আমরা এগোচ্ছিলাম। তো মামামের পাপা মামামকে নিয়ে সামনে এগোচ্ছিলো আর আমি মাকে নিয়ে আসছিলাম, মায়ের শরীরটা একটু খারাপ হয়ে জন্য মায়ের সাথে সাথেই আসছিলাম। আর মাম্মামকে নিয়ে মামার পাপা এগোচ্ছিলো, তো মাম্মাম তো পাপার কোলেই ছিল, একটু কোল থেকে নামেনি, কেননা ও মানে একদম মানে কী বলবো একদম হাঁটতে চায় না, বাইরে গিয়ে ওকে কোলে করে নিয়ে যাওয়া খুব চাপ, আর আমি তো একদমই কোলে নিতে পারি না। তো মামার পাপাই বেশিরভাগটা কোলে নেয় ওকে। তো দেখো ও জুতো টুতো সব খুলে ফেলেছিলো সেদিনকে, ওঠার ভালো লাগছিলো না। তো এর সামনেই হোটেলটা ছিল, তো ওই জন্য সেরকম কোনো অসুবিধা হয়নি। তো তাড়াতাড়ি করে ওকে নিয়ে হোটেলে নিয়ে গিয়ে আর কি জামা কাপড় ছাড়িয়ে খাইয়ে দিয়ে দিন ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমরাও ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে। এটা হচ্ছে নেক্সট ডের মর্নিংয়ের ভিডিও। তো মামামকে রেডি করিয়ে নিয়ে আমিও রেডি হয়ে বসেছিলাম আমরা সবাই মিলে, তো আমরা সমুদ্রে যাব। তো সেদিনকে একটা স্নান করার অ্যাটেম্প নিয়েছিলাম, বাট সমুদ্রে স্নান করতে পারিনি, এত জল ঠান্ডা ছিল, তো কোমর পর্যন্ত ভিজিয়ে চলে এসেছিলাম আমরা। তো মামামকেও স্নান করিয়ে নিয়ে যায়নি, কারণ আগের দিন না স্নান করিয়ে নিয়ে গেছিলাম, আর মামাম এত পরিমাণে বালি ঘেটেছিল ওকে আবার এসে স্নান করাতে হয়েছিল। তো এই জন্য মানে বারবার এরকম স্নান করানো একটা বাচ্চা ঠান্ডা লেগে যাবে না, তো এই জন্য সেদিনকে স্নান করানি, ভেবেছিলাম যত খুশি বালিঘাট, আর বাড়িতে বসলে একবার বাড়ি থেকে আর উঠতে চায় না একদমই, তো এই জন্য বালিঘাট তোকে এসে আবার স্নান করাবো তারপরে একবারই। তো দেখো আমরা এখন ওয়েট করছি, তো এদিকে মামার পাপা JBL গান চালিয়ে নাচানাচি করছে, না হলে ওর পাপাকে তো বসতে দিচ্ছে না 5 মিনিটও। তো যাই হোক দেখালো, তো এই চলছে। আর আমরা অরবিন্দা অপর্ণা ওদের জন্য ওয়েট করছি, অরবিন্দা হচ্ছে সুরাজের বন্ধু হয়, তো ওরাও আমাদের সাথে যাবে। তো ওরা রেডি হচ্ছে, এই জন্য আমরা ঘরে ওয়েট করছিলাম ঘরে। তো যাই হোক না কেন দেখো, আর আমার মাম্মাম তো মানে ইউটিউবের ভিডিও অলরেডি দেখে দেখে গানগুলো সব মানে কি বলবো এত পেকে গেছে, সব গানগুলো মুখস্থ করে ফেলেছে। তো দেখো অলরেডি আমরা সমুদ্রে চলে এসেছিলাম, তো আমি মামার বাবা সমুদ্রের সামনে এসেছিলাম। তো আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখালাম পুরো মানে সাইড সব পুরোটা আর কি, যতটুকু আর কি পেরেছি ততটুকু তোমাদেরকে দেখালাম, দেখে নাও তোমরা।
আর এদিকে মামামের পাপা বালিতে বসে রয়েছে, আর এদিকে শুধু ক্যামেরাম্যান দাদাটা এসে এসে বলছে ফটো তুলবে ফটো তুলবে। আমি বললাম না ফটো তুলবো না, আগের বার এসে ফটো তুলে গেছি, এবার আর কোনো কিছু ফটো তুলবো না। তো যাই হোক না কেন, তো ওদিকে তো মামামের পাপা বসে পড়েছে বালিতে, দেখো বালি নিয়ে খেলা শুরু করে দিয়েছে। তো কী বলো তো, বড়োরা না অনেকে বলে যে বাচ্চাদেরকে মাটির সঙ্গে বালির সঙ্গে খেলতে দেওয়া উচিত, কিন্তু আমার না কেমন যেন লাগে। আসলে কেমন লাগে বলতে, এই যে নোংরাগুলো ঘাটবে, মাথায় করবে, হাতে করবে, নখে ঢুকবে, এগুলোই তো আবার মানে ওইভাবেই তো যতক্ষণ না ওকে পরিষ্কার করাবো আর ততক্ষণ তো ওইভাবেই চলবে, ওর নাকে মুখে যাবে। তো এগুলো পরিষ্কার করতেও খুব চাপ। তো যাই হোক না কেন, তো মামার পাপা তো খুব আমাকে বলে না তুমি এত আজব করবে না, আমার মেয়ে সব কিছুর সঙ্গে ওকে মানে কী বলবো, ওকে অভ্যেস রাখতে হবে সব কিছুতে। তো এই জন্য আইলাম থাক কিছু আর বলবো না, তো করুক যা করার করুক। দেখো দুজনে মিলে খেলতে শুরু করে দিয়েছে, মানে মামামের পাপা মামামের সাথেও বাচ্চা হয়ে গেছে। তো যাই হোক পাটা বালি দিয়ে চাপা দিয়ে দিয়েছি দেখো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক না কারণ এইগুলোর জন্য তো অনেকদিন ধরে ওয়েট করছিলাম যে আমাদের একটা ছোট্ট বেবি হবে, আমরাও এরকমভাবে আসবো। তো মানে অন্যদেরকে দেখে আমাদেরও ফিল হতো যে আমাদেরও একটা বেবি হবে, আমরাও বেবিকে নিয়ে আসবো, আমরাও খেলবো ওর সাথে। তো যাক এইগুলো দেখে খুব ভালো লাগে দেখতে, মানে এগুলো হচ্ছে মানে সুন্দর স্মৃতি। তো ক্যামেরাবন্দি করে এগুলো রেখে দিচ্ছি সারা জীবনের জন্য। তা মামাম যত বড় হবে এগুলো আমরাও দেখবো, আর মামাম বড় হলে মামামকেও দেখাবো, দেখ তোর পাপা কী করেছে, তো ছোটোবেলায় তোর সাথে কত খেলেছে। তো যাই হোক না কেন, তো এইবার আমাদের পুরী আসাটা যেটা আর কি মানে কী বলবো, মানে ভালো মন্দ দুটো মিশিয়ে আমাদের কেটেছে। তার কারণ হলো পুরীতে এসে এবার সত্যি কথা বলতে মানে অনেকেরই শরীর খারাপ হয়ে গেছিলো, ডিহাইড্রেশনের জন্য অনেকেই হসপিটালে অ্যাডমিট হয়ে স্যালাইন নিতে হয়েছিল অনেকে। তো আমাদের একটা কাকু আছে, তার ছেলেকেও রীতিমতো হসপিটালে অ্যাডমিট হয়ে 2 দিন থেকে তারপর আসতে হয়েছে, তাকে বন্ডে শুয়ে দিয়ে নিয়ে আসতে হয়েছে। তো যাই হোক না কেন, ভালো মন্দ মিশিয়ে কেটেছে আমাদের এবার পুরী। তো দেখো এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও। তো নেক্সট ডে মর্নিংয়ে আমরা মর্নিং মানে অনেকটা বেলা নাগাদই আমরা স্নান টান সেরে নিয়ে তারপরে এই সমুদ্রের ধারে এসেছিলাম। তো একটু ডাব খেলাম আর অমলেট খেলাম, মানে সেদিনকে আমাদের মন্দির দর্শন মানে ঠাকুর দর্শন তো আমরা আগের দিনই করে নিয়েছিলাম। আগের দিন বিকেল 3টের সময় আমরা ঠাকুর দর্শন করতে বেরিয়েছিলাম। পুজো তো অ্যাকচুয়াল পান্ডারাই দিয়ে দেয়, তো মানে আগে থেকে বলে দিল ওরাই দিয়ে দেয়, আর আমরা জাস্ট দর্শন করতে গেছিলাম। তো তখন আর ভিডিও করা হয়নি, কারণ মন্দিরের ভেতরে তো ভিডিও অ্যালাউ নয়, ফোন টোন সব ওরা নিয়ে নিয়েছিল। তো ওই জন্য আর মানে কোনো ভিডিও আর কি বানানো যায়নি। তো দেখো এই যে এখন বসে খাচ্ছি, তো একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার যাব হোটেলে। তো মামামকে খাওয়াবো, আমাদেরও খেতে হবে। তো বিকেলবেলা আজকে আর একটু বেরোনো আছে, কারণ সেরকমভাবে মোটামুটি শপিং হয়েছে, আরও কিছু শপিং করা বাকি রয়েছে। তো আমি সব কিছু তোমাদের সাথে পরে শেয়ার করব, তোমাদেরকে পরে ভিডিও দেবো বানিয়ে। তো এখন মানে সেটা পসিবল হচ্ছে না, যতটুকু হয় ততটুকু তোমাদেরকে আমি ভয়েস এডিট করে দিয়ে দিচ্ছি দেখো। আমরা এখানে অনেকটা টাইমই প্রায় কাটিয়েছি, অনেকক্ষণই এখানে বসেছিলাম। তো একটু অমলেট অর্ডার করেছিলাম, মামামকেও খাইয়ে দিচ্ছিলাম একটুখানি, আর আমিও একটু খেয়ে নিয়েছিলাম। কেননা মনের মধ্যে একটুখানি ছিল এটাই যে মামাম ওখানে খাবে কিনা, মানে দুপুরে আবার ভাত খাবে কিনা, কারণ একটু তো ওখানে বায়না করেছে যেহেতু একটু শক্ত ভাত, তাই বলে যে একদম খায়নি তা না, খেয়েছে। তো এই জন্য মনের মধ্যে ছিল এটা। তো তাই ভাবলাম যে একটু অমলেটটা যদি খায় তাহলে পেটটা একটু ভরা থাকবে, তাই ওকে একটু অমলেট খাইয়ে নিয়েছিলাম, আর আমরাও একটু অমলেট খাচ্ছিলাম। আর কিছুক্ষণ পর তারপরে আবার হোটেলে ফিরেও গেছিলাম আমরা। তো দেখো এটা একটা অন্য ভিডিও, মানে এটা বাচ্চাদের একটা নাচের ভিডিও। তো এটা দেখো, তোমাদের হয়তো ভালো লাগবে। দেখো বাচ্চাগুলো খুব সুন্দর করে নাচ করছে। তো কেননা মাম্মামকে তো যে কোনো গান চালিয়ে দিলেই ও নাচ করতে শুরু করে দেয়, হাত নাড়াতে শুরু করে দেয়। তোমরা দেখো ও নাচতে খুব ভালোবাসে, আর যে গানটা ও একবার শুনবে না, সেই গানটা না ও ক্যাচ করে ফেলে, জানি না কীরকমভাবে, বাট ও শুনবে ক্যাচ করে ফেলবে, পরে এই গানটাই ও কিন্তু মুখের মধ্যে মানে করবে, যেটুকুই পারুক না কেন করবে, হয়তো কথাগুলো অস্পষ্ট থাকবে বাট ও করবে। তো এই নাচ আর গানটা ওর মধ্যে একটা অদ্ভুতভাবে মানে রয়েছে, আর ও নাচতে খুবই ভালোবাসে, মানে যে কোনো গান পেলেই ও করে নর্মাল কীর্তন হলেও ও হাত নাড়ায়, মানে ও এতটাই মানে নাচ আর গানটাকে এতটাই ভালোবাসে আর কি। তো আমার তো খুব ইচ্ছে যে ওকে গানে দেওয়ার, তা ওকে সবাই বলছে যে ওকে নাচেও দিতে, মানে যেটা ও পারবে সেটা ও নিয়ে এগোবে। তো দেখা যাক এখন কী হয় না হয়।
তো এখন তো এই লাইফটা, ছোটোবেলার লাইফটা তো এনজয় করুক, আর তো আস্তে আস্তে তো দিন আসছেই এসব শেখার, পড়াশুনো করা। এখন তো মোটামুটি মুখে মুখে পড়াশুনো করানোই হয় ওকে। এরপর তো আসছে আর কি, স্কুলে পড়তে হবে, সব কিছু শিখতে হবে। তো যাই হোক, এই টাইমটাই একটু এনজয় করার তো করে নিক বাচ্চাগুলো আর কি। দেখো ওরা কি সুন্দর করে নাচ করছে। তো ঠিক আছে, চলো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনে ক্লিক করতে একদম ভুলো না, তাহলে তোমরা আমার ভিডিওর সব নোটিফিকেশনগুলো পেয়ে যাবে আর দেখতে পারবে। আর আমার ফেসবুক পেজ ইটস অল অ্যাবাউট টিয়ারা ডেলি ব্লগসে একটা ফলো করে দিও। তো ঠিক আছে, চলো আজকের মতো এখানেই শেষ করছি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো টাটা, বাই বাই।